দেখাবো যে সাধারণ ব্যক্তিরা বা সাধারণ ব্যক্তির যারা আছেন তারা কিভাবে হাউস বিল্ডিং কর্পোরেশন থেকে খুব সহজেই জমির লোন বা ফ্ল্যাট ক্রয়ের লোন বা জমি ক্রয়ের লোন কিভাবে পেতে পারেন, এই অপশনগুলির জন্য কিভাবে ঋণ সহযোগিতা পেতে পারেন। তো প্রথমেই এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের প্রতিষ্ঠানের লিঙ্ক। তো এখানে ফর্ম নামে একটি অপশন আছে, এই ফর্মটিতে ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে এটা হচ্ছে সাধারণ ঋণের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো চলুন এই ফর্মটি প্রথমে পূরণ করে নেই। সাধারণ ঋণের সাময়িক আবেদনপত্র। আবেদনকারীর নাম ও বয়স এখানে লিখবেন। আপনার আবেদনকারী পিতার নাম, স্বামীর নাম বা স্ত্রীর নাম যদি থাকে দিবেন, মাতার নাম, ঠিকানাটা তো এটা অবশ্যই বুঝতে পারবেন। ঠিকানা লিখে দিবেন, থানা, জেলা, উপজেলা সব কিছু লিখে দেবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখে দেবেন। এবং আবেদনকারী কি করেন, পেশাগতভাবে কি করেন, চাকরিজীবী অথবা ব্যবসায়ী যাই হন, তার ঠিকানা এবং পদবি সহ বিস্তারিত তথ্য তুলে দিবেন। ব্যবসা করে অথবা চাকরি করে মাসিক আয় কত, সেটা অঙ্কে এবং কথায় লিখে দিবেন। প্রস্তাবিত বন্ধকি জমির মালিকানা সংক্রান্ত তথ্য। আপনার তো অবশ্যই সম্পদ আছে, যে সম্পদের বিনিময়ে লোন নিতে যাচ্ছেন বা সেই ক্ষেত্রে কিছু তথ্য দিতে হবে। যে আপনি যে সম্পদ আছে, যে জমি আছে, সেই জমিটা কী পারপাসে আছে, আপনি সেই জমির মালিকটা কিভাবে হয়েছেন, ওয়ারিশ সূত্রে হয়েছেন না ক্রয় সূত্রে হয়েছেন, লিজ সূত্রে, পৈতৃক সূত্রে, দান সূত্রে, বিভিন্ন মাধ্যম হয়ে থাকতে পারে, সেটা এখানে লিখে দিবেন যে আপনি কোন সূত্রে আপনার জমির মালিকানা পেয়েছেন। জমির পরিমাণ এবং অবস্থান, কতটুকু জমি আছে আপনার এবং সেটা কোন জায়গাতে, সেটার তথ্য দিয়ে দেবেন, সে লোকেশনটা দিয়ে দিবেন। জমি সম্পূর্ণ দায়মুক্ত কিনা, এই কথার অর্থ হচ্ছে জমি ও যে জমি আছে এই জমির মাধ্যমে কি আপনি ঋণগ্রস্ত, কোনটি বা খোরাকি বা দায়দেনা আছে কিনা, বা এই জমি থেকে আরও কোনো লোন আছে কিনা, কোনো ব্যাংক প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করা হয়েছে কিনা সেই তথ্য দিবেন। সেটা সাধারণত ঋণমুক্ত থাকাই ভালো, না টিক চিহ্ন দিয়ে দিবেন, ঋণ না থাকাই ভালো। বন্ধকযোগ্য জমির মূল দলিলপত্র, কাগজপত্র সংক্রান্ত তথ্য, এটা হচ্ছে ওই জমি সংক্রান্ত কিছু তথ্য। দলিলে জমির মূল দলিল, ঋণ আবেদনকারীর হেফাজতে আছে কিনা, যিনি ঋণের জন্য আবেদন করতেছেন তার এবং যেই জমির বিনিময়ে ঋণের জন্য আবেদন করবেন সেই জমির মূল দলিল কি আপনার কাছে আছে, যদি থাকে তাহলে হাত চিহ্ন দিয়ে দিবেন। আর যদি না থাকে তার হলে না দিয়ে দিবেন। তবে না টিক চিহ্ন দিলে আপনার জমির যে হয়তো মূল দলিল রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলনের সময় না হয়ে থাকলে বা উত্তোলন না করে থাকলে, একটি আছে জমির দলিল এখনও রেজিস্ট্রি অফিস থেকে পান নাই বা উত্তোলন করেন নাই, অথবা মেয়াদ গেছে গা, উত্তোলন করা মেয়াদ গেছে গা, সেই মেয়াদেও আপনি দলিল উত্তোলন করেন নাই, সেই ক্ষেত্রে যে রসিদ আছে সেই রসিদের নম্বর এবং মূল দলিল উত্তোলন নির্ধারিত তারিখ সেটা লিখে দিবেন। আর মূল রসিদ আপনার কাছে অবশ্যই থাকবে, আর মূল রসিদ না থাকলে অবশ্যই দলিল থাকতে হবে, যে কোনো একটা থাকবেই। তো সেই এখানে বলা হয়েছে মূল রসিদ আছে না নাই, সে কথা বলতে ইয়েস অথবা নো যাই। প্রস্তাবিত বন্ধকি জমির সংযোগ রাস্তা সংক্রান্ত তথ্য। আপনি যেই জমির এটা দেখিয়ে নিচ্ছেন সেই জমির রাস্তা প্রশস্তা, সেই জমির পাশে রাস্তা অবশ্যই আছে, সেই রাস্তা কতটুকু পাশ, ফুট বাস্তবে, ফুট প্রস্তাবিত মানে অনেকে রাস্তা করা হয় নাই কিন্তু পরিকল্পনা আছে যে এতটুকু এরিয়া নিয়ে রাস্তা হবে। রাস্তা অনেকের ক্ষেত্রে প্রকারভেদ আছে যে এটা কী ধরনের রাস্তা, এটা মেন রাস্তাও হতে পারে বা ছোটোখাটো রাস্তাও হতে পারে। এই এটা কী ধরনের রাস্তা সেই টিক চিহ্ন দিয়ে দেবেন। রাস্তা পাকা
না কাঁচা সেটাও এখানে